ফার্ম গেটের আশেপাশে কিন্তু এই 2024-এও ঘটেছিল। এখানে নকশাগত একটা ত্রুটি আছে, এটা অবধারিত বা প্রমাণিত। 40 থেকে 50 কেজি ওজনের একটা বস্তু যদি উপর থেকে পড়ে, এটার যে ইম্প্যাক্ট ফোর্স এটা কিন্তু অনেক বেশি। এক বছরের ব্যবধানে ঢাকা মেট্রো রেলে একই ধরনের দুর্ঘটনার পর অনেকের কৌতূহল এখন বিয়ারিং প্যাড নিয়ে। মেট্রো রেলের বিয়ারিং প্যাড হচ্ছে রাবার ও ইস্পাতের মিশ্রণে তৈরি আয়তাকার এক ধরনের প্যাড, যা অনেকটা বিছানার মতো ব্যবহৃত হয়। বিয়ারিং প্যাড সম্পর্কে আরও জানার আগে চলুন জেনে নেই মেট্রো রেলের উড়াল পথের কোন অংশটিকে কি বলা হয়। মেট্রো রেলের উড়াল পথটিকে বলা হয় ভায়াডাক্ট। এর উপরই রেল লাইন সহ যাবতীয় স্থাপনা বসানো হয়। আবার ভায়াডাক্ট বসানো হয় স্তম্ভ বা পিলারের উপর। এই স্তম্ভকে প্রকৌশলের ভাষায় বলা হয় পিয়ার। এই পিয়ার ও ভায়াডাক্টের মাঝেই বসানো হয় বিয়ারিং প্যাড। বিয়ারিং প্যাড শুধু মেট্রো রেলে না, রেল ও সড়ক সেতুতেও ব্যবহার করা হয়। মেট্রো রেলে বিয়ারিং প্যাডের কাজ সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম গণপরিবহন বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামানের কাছে। বিয়ারিং প্যাডটা মূল কাজটা হচ্ছে আসলে সে কিছুটা কম্পন সহনশীলতা হয়। আপনি জানেন ট্রেন যখন চলে তখন ভায়াডাক্টটা কিছুটা যেন হরাইজন্টালি নড়াচড়া করার সুযোগ পায়, সেই সুযোগটা আসলে বিয়ারিং প্যাড দেয়। কারণ কংক্রিটের দুটা কাঠামো যদি একসাথে একটার উপর একটা বসে থাকে, এটা অনেকটা রিজিড হয়ে যায়। তো সে কারণে বিয়ারিং প্যাডটা এর মধ্যে থাকে, যাতে করে আমাদের ভায়াডাক্টটা কিছুটা হরাইজন্টালি নড়াচড়া করার সুযোগ পায়। বিয়ারিং প্যাডটি বসানো হয়েছে মেট্রো রেলের নিরাপদ চলাচল ও স্থাপনার স্থায়িত্ব ধরে রাখতে। মেট্রো রেলের জন্য সবচেয়ে দামি জাপানি পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে তাদের নকশায় কি কোনো ত্রুটি ছিল? পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান জানান, দ্রুতগতির মেট্রো রেল সাধারণত একেবারে সোজা পথে চলে। ফার্ম গেটের যে জায়গায় বিয়ারিং প্যাড খুলে পড়েছে সেটি একটি বাঁক নেওয়ার অংশ। এজন্য নকশাগত ত্রুটিকেই দায়ী করছেন এই বিশেষজ্ঞ। বিষয়টা হলো যে ঢাকা শহরে যেহেতু আমাদের সড়ক নেটওয়ার্ক সেটা অনেকটাই অপরিকল্পিত, এবং আমরা যেহেতু সড়কের উপর মেট্রো রেল তৈরি করেছি, সড়কের যেমন বাঁক খেলা কিছু কার্ভ আছে, তেমনি মেট্রো রেলের মধ্যেও কিন্তু কার্ভ কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন এই পুরো যে করিডোরটি আছে মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, এখানে প্রায় বড় বড় 3টা এস শেপ কার্ভ আছে। এই কার্ভ গুলো কিন্তু আসলে টিপিক্যাল ডিজাইন দিয়ে আপনি এটাকে মজবুত করতে পারবেন না। এই ঘটনাটা কিন্তু এই যে এস শেপ কার্ভ অর্থাৎ ফার্ম গেটের আশেপাশে কিন্তু এই 2024-এও ঘটেছিল। তার মানে এখানে নকশাগত একটা ত্রুটি আছে, এটা অবধারিত বা প্রমাণিত। যেহেতু ট্রেন সারাদিন এখানে চলছে, এই যে ফোর্স, এই ফোর্স ধীরে ধীরে বিয়ারিং প্যাড যেটা বসে আছে আমাদের পিয়ার যে হেডটা থাকে এবং ভায়াডাক্টের ভিতরে, সেইখানে যদি আটকানো বা যে আমরা অনেক সময় বলি এটা গাইড পোস্ট বলি, আটকানোর যদি কোনো মেকানিজম না থাকে, সেও কিন্তু ধীরে ধীরে সরতে থাকবে, যেহেতু উপরে একটা ফোর্স কাজ করছে। এই দুর্ঘটনার পেছনে নকশাগত ত্রুটি থাকতে পারে বলে মনে করেন ডিএমটিসিএল এর কর্মকর্তারা। মেট্রো রেলের লাইন সহ যাবতীয় নকশা প্রণয়নের দায়িত্বে ছিল জাপানের কয়েকটি পরামর্শক প্রতিষ্ঠানের জোট এনকেডিএম অ্যাসোসিয়েশন। এর আগে 2024 সালের 18 সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল 11 ঘন্টা। তবে ডিএমটিসিএল জানিয়েছে আজকের ঘটনা আগের জায়গায় নয়। এবার 433 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছে, যা ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশে। গত বছর 430 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। মেট্রো রেলে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ তদারকি প্রয়োজন বলে মনে করেন বুয়েটের এই অধ্যাপক। যিনি নকশা করেছেন তাকে কিন্তু জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তিনি কি কপি পেস্ট করে কিনে পার পাওয়ার সুযোগ আছে? এটা কি স্ট্রেট সেগমেন্ট কার্ভ সেকশনে আপনার এই বিয়ারিং প্যাড আটকানোর জন্য আপনার নকশাগতভাবে যে এলিমেন্ট থাকার কথা ছিল সেটা যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে যে ঠিকাদার যে কাজ করেছে সে কিন্তু স্বপ্রণীত হয়ে এটা আটকানোর চেষ্টা করবে না। তো সেখানে নকশা যিনি করেছেন তার কাছে আগে জানতে চাইতে হবে যে নকশায় এই যেটা আমি বলছি বিয়ারিং প্যাড আটকানোর যে মেকানিজম সেটা কেন দেওয়া হয়নি। দ্বিতীয়ত হচ্ছে এখন তো এটাকে কারেকশন করতে হবে। ত্রুটি যদি হয়েই থাকে সেটা নিয়ে তো বসে থাকলে চলবে না। 2022 সালের 28 ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রো রেল চালু হয়। শুরুতে চলাচল করত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পর্যায়ক্রমে এর স্টেশন বাড়ে। মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয় 2023 সালের শেষ দিনে। এখন কমলাপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ চলছে।